আপনি কি জানেন বাঙালির রাস্তায় সবচেয়ে পরিচিত দৃশ্যগুলোর একটি রিকশা আসলে দক্ষিণ এশিয়ায় জন্মায়নি, যেটাকে আমরা প্রতিদিন দেখি। সেই রিকশার শুরু হয়েছিল জাপানে। রিকশা বা জাপানি ভাষায় জিন রিকিশা প্রথম চালু হয় 1869 সালে। এই নামটা তিনটি শব্দ থেকে এসেছে। জিন মানে মানুষ, রিকি মানে শক্তি, আর শা মানে যান, অর্থাৎ মানুষ চালিত যান। খুব অল্প সময়ের মধ্যেই রিকশা জাপানের প্রধান যাতায়াত মাধ্যম হয়ে ওঠে। 1872 সালের মধ্যে জাপানে চলছিল প্রায় 40,000 রিকশা। এরপর এই ধারণা ছড়িয়ে পড়ে পুরো এশিয়ায়। চীন, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কোরিয়া। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় রিকশা টানার কাজ কখনোই গৌরবের ছিল না। এটা ছিল কঠিন পরিশ্রম, কম মজুরির কাজ। রিকশাওয়ালারা প্রায়ই অবহেলিত ছিল, কিন্তু শহরের চাকা ঘোরাতে তাদের ভূমিকাই ছিল সবচেয়ে বড়। তাহলে রিকশা কিভাবে দক্ষিণ এশিয়ায় এলো? 1880 সালের দিকে এটি ভারতে আসে, সিমলা হয়ে। এর কিছুদিন পর চীনা ব্যবসায়ীদের হাত ধরে রিকশা পৌঁছে যায় কলকাতায়। কলকাতার সরু রাস্তা, ঘন বসতি আর সস্তা যাতায়াতের চাহিদার কারণে রিকশা সেখানে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। এরপর আসে আরেকটি পরিবর্তন, মানুষ টানা রিকশা থেকে সাইকেল রিকশা। ঢাকায় সাইকেল রিকশা প্রথম চালু হয় 1930-এর দশকে। 1947 সালের দেশভাগের পর শুরু হয় বড় পরিবর্তন। গ্রাম থেকে মানুষ কাজের খোঁজে ঢাকায় আসতে থাকে, আর রিকশা হয়ে ওঠে তাদের জীবিকার প্রধান মাধ্যম। 70 ও 80-র দশকে এসে সাইকেল রিকশা বাংলাদেশের সবচেয়ে সাধারণ যাতায়াত ব্যবস্থায় পরিণত হয়। আজ দেশে রয়েছে 10 লক্ষেরও বেশি রিকশা, আর ঢাকাকে বলা হয় বিশ্বের রিকশা রাজধানী। একটা সাধারণ যান যেটা জন্মেছিল জাপানে, ভ্রমণ করেছিল পুরো এশিয়া জুড়ে, আর শেষে এসে ঢাকার রাস্তায় ইতিহাস হয়ে দাঁড়িয়েছে।